100% তো রাজনৈতিক শিকার। তারা করে, যারা সিবিআই ইডি চালায় তারাই করে। শুনলেন তো কি বলছেন শেখ শাহজাহান? তিনি নাকি রাজনৈতিক চক্রান্তের শিকার। আর রাজনৈতিক চক্রান্ত কে করছে? শাহজাহানের কথায় ইডি সিবিআই রহস্যময় উত্তর নয়। কোথাও কিন্তু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একটিও মন্তব্য করলেন না। রাজনৈতিক চক্রান্তের শিকার বলেও কথা ঘোরালেন, ঠিক যেমনটা করেন অভিজ্ঞ রাজনৈতিক নেতারা। আর শাহজাহানের হাবভাবটা লক্ষ্য করেছেন? দেখুন তো এই ছবিটার সঙ্গে মিল পান কিনা। এই দুটি ছবির সঙ্গে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? একটি হলো 2024 28 ফেব্রুয়ারি, যেদিন শাহজাহান গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পর প্রথম আদালতে নিয়ে যাওয়ার সময় যেমন মেজাজ ছিল, প্রায় 2 বছর পর সেই মেজাজই ধরা পড়ল বুধবার বারাসাত আদালতে। চেহারার কোনো পার্থক্য আছে কি? নেই। সাংবাদিকদের কড়া প্রশ্নে তার হাবভাব যেন সেই গানটার কথা মনে করিয়ে দিল, মেজাজটা তো আসল রাজা। ঘাড়ে কতটা শক্তি থাকলে ইডির আধিকারিকদের ওপর হামলা করা যায়? আর তার তদন্ত করতে গিয়ে শাহজাহানের যা যা কীর্তি সামনে এলো, তাতে সবারই চক্ষু চড়ক গাছ। এই রাজ্যে থেকেও সমান্তরাল শাসন ব্যবস্থা চলছিল সন্দেশখালিতে, আর সেই শাসন ব্যবস্থায় অঘোষিত একনায়ক হয়ে উঠেছিলেন সে। শাহজাহান বিপাকে পড়তেই গর্জে উঠেছিল সন্দেশখালি। সন্দেশখালি নিয়ে রিপোর্ট পৌঁছে যায় দিল্লিতেও। দুর্নীতি, মারধর, হুমকি সহ বিভিন্ন মামলায় শ্রীঘরে দিন কাটাচ্ছে শাহজাহান। বুধবার বারাসত আদালতে একটি শুনানিতে আনা হয় তাকে। শুনানির শেষে কোর্টরুম থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে শাহজাহানকে বলতে শোনা গেল, আমি 100% রাজনীতির শিকার। কারা করে? যারা সিবিআই ইডি চালায় তারাই করে। সেটা সময় কথা বললে মানুষ জবাব দেবে। 100% তো রাজনৈতিক শিকার। তারা করে, যারা সিবিআই ইডি চালায় তারাই করে। যেন চিত্রনাট্য সাজানো, আর সেই চিত্রনাট্যের সংলাপ বলে গেল শাহজাহান। ইডি আধিকারিকদের ওপর হামলা নিয়েও শাহজাহানের সোজা সাপটা উত্তর। মারধরের এই অভিযোগ নাকি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সাংবাদিকদের উল্টে প্রশ্ন ছুড়ে দেয় শাহজাহান, আপনার কাছে কি কোনো ভিডিও আছে? আপনি দেখাতে পারবেন? শুধু বললেই হবে না। শুনুন কি বলেছেন শাহজাহান। কিন্তু আপনি তো ইডির উপরে হামলা চালিয়েছিলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ভিত্তি। দেখাতে পারেন ভিডিও আছে আপনার কাছে, কিন্তু গোল গোল করে বললে হবে না। না, এ যেন ভাঙবো তবু মোচকাবো না। 2 বছরের ওপর হাজতবাসের পরেও কি করে এত আত্মবিশ্বাস পাচ্ছে শাহজাহান? কে যোগাচ্ছে তার মনোবল? তবে কি শাহজাহানের কুকৃতি লুকোতে কোনো রাঘব বোয়ালের হাত রয়েছে তার মাথার ওপর? না হলে কি আর শাহজাহান এভাবে সজীব থাকতে পারেন? আবার বড় মুখে বলছে বিধানসভা নির্বাচনে সন্দেশখালীর মানুষ জবাব দেবে। কি জবাব দেবে শাহজাহান? সন্দেশখালীর রায় কোন পক্ষে যায় ভাবুন একবার। তবে জেলে বসে সন্দেশখালীতে ভোট কিভাবে হবে তারই ব্লুপ্রিন্ট তৈরি করছে শেখ শাহজাহান। এদিন বারাসত আদালতে পুলিশ প্রহরার মধ্যে শেখ শাহজাহানকে নিয়ে আসা হয়। শেখ শাহজাহানের যেটা 4-5টা মামলা আজকে ছিল, তো এই মামলাগুলো হিয়ারিং করতে গেলে যেহেতু ডিফ্যাক্টো কমপ্লেনেন্টকে আমাদের নোটিশ করতে হয়, আমরা ডিফ্যাক্টো কমপ্লেনেন্টকে হিয়ারিংয়ের আগে আমরা নোটিশ করেছিলাম। কিন্তু সাবসিকুয়েন্টলি যখন আমি রেকর্ড দেখলাম তখনও অবধি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট প্রেজেন্ট ছিলেন না। তো সে কারণে লার্নেড কোর্টের কাছে আমরা একটা প্রেয়ার দিয়েছিলাম যে আমাদের ডিফ্যাক্টো কমপ্লেনেন্টকে আবার প্রেজেন্ট করার দরকার আছে, এবং ইন প্রেজেন্স উইদাউট তার প্রেজেন্টেশন হিয়ারিংটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমরা একটা টাইম পিটিশন করেছি। পরবর্তীকালে দেখা গেল যে একটা রিটার্ন থানার থেকে এসছে, এটা আফটার হিয়ারিং একটা রিটার্ন এসছে, তাতে দেখা যাচ্ছে ডিফ্যাক্টোকে নোটিশে নিয়েছে, কিন্তু সামহাও সে হয়তো আসতে পারেনি। কোর্ট একটা বললো একটা ডেট আমি দিচ্ছি, সেই তারিখে আপনারা ডিফ্যাক্টোকে আপনি একটু আনুন, তার সামনে আমি হিয়ারিংটা করব। নেক্সট ডেটটা এখন উনি দেননি, যেহেতু উনি অর্ডার করবেন তারপর নেক্সট ডেটটা উনি দেবেন। ধারা আছে যেটা মারধর, শালীনতাহীন, তারপরে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা দান করা, ST/SC একটা মামলা SC/ST আছে, শিডিউল কাস্ট টাইপের একটা সেকশনও আছে। 4-5টা মামলা এরকম রয়েছে। তো উইদাউট
প্রপার ওয়েতে আমরা হিয়ারিং করতে পারবো না। ডিফ্যাক্টো নেক্সট তারিখে ডাকা হচ্ছে, ডিফ্যাক্টো আসলে আমরা হিয়ারিং ওনার সঙ্গে। আরও 4 জন এই কেসে রয়েছে, তারা আবেদন করেছে, কিন্তু ওই একই প্রশ্ন, সেটা হচ্ছে উইদাউট হিয়ারিং দ্য ডিফ্যাক্টো ইট ইজ নট পসিবল ফর আস টু হিয়ার দ্য ম্যাটার। ইডি মামলায় গ্রেপ্তারের পর শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছিল সন্দেশখালী থানার পুলিশ। পুরনো একটি মামলায় বুধবার ছিল তার প্রোডাকশন। এছাড়াও আবাস যোজনার দুর্নীতি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি ভোলানাথ ঘোষকে খুনের চক্রান্তের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বারবার আবেদন করে জামিন না মেলায় আশাহত শাহজাহান। শাহজাহান আশাহত হলে কি হবে? শাহজাহান জেলের বরাদে থাকায় স্বস্তিতে রয়েছে সন্দেশখালী।